আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা গুটেনবার্গ এডিটরের অফিসিয়ালি শেষ পর্ব বলেছিলাম। তো গত পর্বে আমরা একটা ব্লগ পোস্টের মাধ্যমে গুটেনবার্গ ওয়ার্ডপ্রেস এডিটরের সম্পূর্ণ এডিটরটাই আমরা এক্সপ্লোর করে ফেলেছিলাম এবং আজকে আমরা ওয়ার্ডপ্রেসের যে মেনুগুলো আছে, মেনু লোকেশন কোথায় কি থাকে, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেনু ক্রিয়েট করতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। আপনারা দেখবেন যে কোনো ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক অথবা যে কোনো ধরনেরই ওয়েবসাইট হোক, বিভিন্ন ধরনের পেজেস থাকে, বিভিন্ন ধরনের মেনু থাকে। সেটা হতে পারে ওয়েবসাইটের টপে, ইউজুয়ালি টপেই হয়, অথবা হতে পারে ফুটারেও, অথবা দেখবেন বিভিন্ন পোস্টের সাইডবারেও বিভিন্ন ধরনের মেনু থাকে। তো সেই মেনুগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এগুলোর আউটপুট দেখা যায়, কোত্থেকে এগুলো আসে, সেগুলো নিয়েই আজকের পর্বে আমরা বিস্তারিত জানব। সো যেহেতু আমরা মেনু ক্রিয়েট করব, সেজন্য আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে। আশা করছি আপনারা সকলেই একটা ওয়েবসাইটের পেজ কি সেটা ভালোভাবেই জানেন, সেজন্য আমি আর বিস্তারিত এক্সপ্লেন করতেছি না। তো একটা পেজ আমরা ক্রিয়েট করব, একটা না কয়েকটা পেজ ক্রিয়েট করব আমাদের মেনু, যেহেতু আমরা দেখাবো মেনু কোথায় কিভাবে কাজ করে, তো ওইটার পারপাসেই। আর আপনাদের জন্য আরেকটা জিনিস বলে রাখছি, প্রতিটা পেজের ডিজাইন, প্রতিটা পেজের যে সাইডবারে যে ডিজাইনগুলো থাকবে সবগুলাই এই যে গুটেনবার্গ ব্লক এডিটরের আপনাদের যে পোস্টের আন্ডারে যে এডিটরগুলো দেখিয়েছিলাম, প্রতিটা পোস্টের ডিজাইন লেআউট যেভাবে আপনাদের চুজ করতে হতো, পিক করতে হতো, আপনাদের এই ওয়েবসাইটে সেম একইভাবে প্রতিটা পেজের ক্ষেত্রেও সেম ওই ধরনের ব্লক এডিটরই কাজ করবে। ওই ব্লক এডিটর যেহেতু আমরা পোস্টে অলরেডি দেখে ফেলেছি, এজন্য আমরা পেজে কিভাবে এডিট করতে হয় সেটা দেখাচ্ছি না, যেহেতু সম্পূর্ণ এ টু জেড ডিজাইনটা গুটেনবার্গ দিয়ে সেম টু সেমই হবে। সো চলুন আমরা একটা পেজ প্রথমেই ক্রিয়েট করি, লাইক হোম নামে একটা পেজ ক্রিয়েট করব। এখানে পেজের টাইটেল দিবেন, পেজের যে নামটা হবে, আর এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটা পেজ হিসাবে হয়ে যাবে। দেন আমরা আবার যাব আমাদের ড্যাশবোর্ডে। আমরা এখানে অ্যাড নিউ পেজে গিয়ে আমরা মোটামুটি 4টা পেজ যেহেতু বানাবো, সেজন্য আমরা এখানে ওপেন নিউ পেজে দিয়ে 4টা পেজ আমরা ক্রিয়েট করব, যেহেতু একটা অলরেডি করে ফেলেছি। দেন আমরা আরও 3টা নিব, লাইক অ্যাবাউট আস। এই পপ আপটা আপনারা কেটে দিবেন, এটা প্রয়োজন নেই আমাদের। লাইক অ্যাবাউট আস লিখবেন, পাবলিশ করবেন, সার্ভিস লিখবেন, দেন পাবলিশ করবেন আপনাদের ইচ্ছা মতো যে পেজটা আপনাদের প্রয়োজন। আমি এখানে জাস্ট সিম্পল কয়েকটা পেজ নিচ্ছি। এই হলো মোটামুটি আমাদের পেজেস আমরা ক্রিয়েট করে ফেললাম। এখানে আপডেটে ক্লিক করার পর এই অল পেজেসে এসে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন পেজের আন্ডারে আপনার 4টা পেজ হয়ে গেছে। ক্রিয়েট করার পর আপনাদের চলে যেতে হবে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের মেনু বানাবেন। তো আজকের এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের মেনু লোকেশন যেহেতু দেখব, সেক্ষেত্রে আমরা আরেকটি কাজও করে ফেলবো, লাইক নতুন আরেকটা থিম আমরা ইনস্টল করব কিভাবে সেটাও দেখে নিব। ফ্রি থিমগুলা, লাইক আমাদের সকলের পরিচিত একটা থিম আছে যেটা হলো এক্সট্রা, সেটা আমরা আমাদের ওয়েবসাইটে আজকেই ইনস্টল করে ফেলবো এবং সেটার আন্ডারেই আমরা মেনুগুলো বানাবো আমাদের কাজের সুবিধার্থে। সো চলুন সেজন্য আমরা প্রথমেই একটি নতুন থিম ইনস্টল দিয়ে নিব আমাদের ওয়েবসাইটে। আমরা চলে যাব থিমসে, দেন ক্লিক করব এড নিউ থিমস। এড নিউ থিমসে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করতে পারেন ASTRA, অথবা আপনি নিচে এখানে দেখবেন প্রথমেই আছে এক্সট্রা, তো আপনি এখানে ক্লিক করবেন ইনস্টলে। এই এক্সট্রার ইনস্টল বাটনে ক্লিক করার পর সেটা ইনস্টল হয়ে যাবে। দেন আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এই থিমটি, মানে এক্সট্রা যে থিমটা আছে, এটা ফ্রি ভার্সন আমরা ইউজ করতে পারতেছি ওয়ার্ডপ্রেসের আন্ডারে। তো আমরা এটাকে অ্যাক্টিভেট করে ফেলেছি। অ্যাক্টিভেট করার পর আমরা আমাদের সাইটের ইনিশিয়াল যে লুকটা আছে সেটাকে আমরা দেখে নিব। এই থিমটা ইনস্টল দেওয়ার পর আমাদের সাইটের লুকটা কেমন এসেছে। এই যে দেখতেই পারতেছেন আমাদের সাইটের লুকটা মোটামুটি আমাদের মেনু সহ ক্রিয়েট হয়ে গেছে বাই ডিফল্ট। এখন এই মেনুগুলো কিভাবে ক্রিয়েট হলো এগুলোই আমরা জানবো, অথবা আমরা সম্পূর্ণ মেনু ডিলিট করে স্ক্র্যাচ থেকে কিভাবে মেনু আমরা ক্রিয়েট করব সেটা নিয়েও জানবো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে এগেইন।
দেন আমরা ক্লিক করব এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আপনার এখানে কোনো যেহেতু মেনু ক্রিয়েট করা নেই, সেজন্য আপনাকে প্রথমে একটা মেনু ক্রিয়েট করে নিতে হবে। এই যে আপনারা এখানে দেখবেন ওরা বলেই দিচ্ছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো। তো সেজন্য আপনারা এখানে মেনু নেমটা দিবেন, মেইন মেনু দিতে পারেন, নামটা লিখবেন মেইন মেনু। দেওয়ার পর এটাকে আপনি কোথায় দেখাতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করবে। যেহেতু আমরা ওয়েবসাইটের টপে আমরা দেখাতে চাচ্ছি, সেজন্য আমরা এটাকে ডিসপ্লে লোকেশনের আন্ডারে গিয়ে প্রাইমারি মেনুতে ক্লিক করব, দেন ক্লিক করব ক্রিয়েট মেনুতে। তার আগে আমি বলে রাখি, মেনু কিন্তু আমরা বিভিন্ন জায়গার জন্য বানাতে পারি। সেজন্য সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু, সেগুলো কোথায় কোনটা কাজ করে মেনু আমরা একটা দেখলেই বুঝবো। তো দেন আমরা ক্লিক করব ক্রিয়েট মেনুতে। ক্রিয়েট করার সাথে সাথে দেখবেন মেইন মেনু হিসেবে এটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আপনাদের কাজ হবে কিভাবে এই পেজগুলোকে মেইন মেনুর আন্ডারে নিয়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই আমাদের সকল পেজ দেখার সুবিধার্থে বাম দিকে গিয়ে আমরা ভিউ অলে ক্লিক করব। যেই সময় দেখবেন আপনাদের ক্রিয়েট করা সকল পেজ এখানে চলে আসছে। দেন আমরা একটা একটা করে সিলেক্ট করব। লাইক আমরা হোম চাচ্ছি, অ্যাবাউট চাচ্ছি, সার্ভিস চাচ্ছি, কন্ট্যাক্ট চাচ্ছি। একটা পেজ দুবার চলে আসছে, এটা কোনো প্রবলেম না। দেন ক্লিক করবেন এড টু মেনু, মানে আপনি এই চারটা সিলেক্ট করার পর আপনি এড টু মেনুতে ক্লিক করবেন। সো এখানে মেনুটা আমাদের চলে আসছে একটা সাইট থেকে, এটা প্রবলেম না, এটা হোম পেজ হিসেবে ক্রিয়েট হবে। কাস্টম লিঙ্ক কিভাবে ক্রিয়েট হলো এগুলো দেখবো আমরা, প্রবলেম নেই, আজকেই দেখব। তো আমরা এইটাকে সিলেক্ট করার পর সেভ মেনুতে যেই সময় আমরা ক্লিক করব, দেখবেন আপনাদের মেইন মেনু হ্যাজ বিন আপডেটেড। তার মানে কি হলো, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তারপর এই যে আমাদের ওয়েবসাইটে আসার পর যদি আমরা এন্টারে ক্লিক করি, দেখবেন আমাদের ওয়েবসাইটটা এই যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, সার্ভিস, এই চারটা মেনু পেয়ে গেছে। তো এগুলো কোত্থেকে পেলো, আমরা যদি আবার এইখানে যাই, দেখবেন এইখানে প্রথমে আছে হোম, দেন অ্যাবাউট আস, দেন কন্ট্যাক্ট, দেন সার্ভিস। পেজটাকে আমরা যেহেতু সিলেক্ট করে দিয়েছিলাম, সেজন্য এগুলো তার অটোমেটিক্যালি পেয়ে গেছে। তো আমরা চাচ্ছি কন্ট্যাক্টটাকে সবার লাস্টে রাখতে এবং সার্ভিসটাকে কন্ট্যাক্টের আগে রাখতে। ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে উপরে তুলে নেবেন। নেয়ার পর আপনি যদি আবার সেভ মেনুতে ক্লিক করেন এবং আপডেট হওয়ার পর আপনার সাইটে গিয়ে যদি আবার রিলোড করেন, দেখবেন এখানে কন্ট্যাক্টটা পাশেই চলে গেছে। এবার চলে আসা যাক কিভাবে এক্সটার্নাল কোনো লিঙ্ককে মেনু হিসাবে আপনি এখানে দেখাবেন। লাইক আমার এই ওয়েবসাইটটাকে আমার এই মেনুতে আমি অ্যাড করতে চাচ্ছি। সো আমরা ইজিলি এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমাদের ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এই যে বাম দিকে দেখতেছেন কাস্টম লিঙ্কস আছে, এই লিঙ্কসে ক্লিক করবেন। করার পর আপনার যে কপিকৃত ইউআরএল আছে এটাকে এখানে পেস্ট করবেন। নর্মালি পেস্ট করার পর এই লিঙ্কটার টেক্সট, মানে এইখানে মেনু হিসাবে এটা কি লেখা হিসেবে আসবে, সেজন্য আপনাকে এইখানে লিঙ্কের টেক্সটটা দিতে হবে। লাইক আমার এই পেজের নাম, মানে মেনুতে এই পেজের নাম থাকবে সাইলেন্ট, আমরা এইটাকে দেখাতে চাচ্ছি। দেন আমরা যদি এড টু মেনুতে ক্লিক করি, দেখবেন এখানে সাইলেন্ট হিসেবে একটি মেনুর অপশন চলে আসছে, এটা কাস্টম লিঙ্ক হিসেবে আসছে। এখন আমরা চাচ্ছি এটাকে অ্যাবাউট আসের পরে দেখাতে, সার্ভিসের আগে দেখাতে, তাই আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে গেলাম। দেন আমরা যদি আবার সেভ মেনুতে ক্লিক করি, দেখবেন আপনার ওয়েবসাইটে যাওয়ার পর যদি আপনি আবার রিলোড দেন, এখানে অ্যাবাউটের পর সাইলেন্ট নামে একটা মেনু চলে আসছে। এখন এই মেনুটাতে যদি আপনি ক্লিক করেন, দেখবেন আপনাকে আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়েছে। আপনি যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটাই কাজ করবে, যেহেতু আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম সেজন্য এটা এই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমরা আবার ব্যাক করব আমাদের ওয়েবসাইটে। ব্যাক করার পর আমরা দেখব এইখানে যে আরও দুইটা অপশন বাকি রয়েছে, পোস্ট এবং এখানে ক্যাটাগরিজ। এখন আপনি চাচ্ছেন এই মেনুতে আপনার কোনো পোস্ট অ্যাড করবেন। সো আপনার কোনো পোস্ট যদি মেনুতে অ্যাড করতে চান, তাহলে আপনি সিম্পলি এই পোস্টের আন্ডারে গিয়ে এখানে যদি ভিউ অলে যাওয়ার পর এই পোস্টটাকে আপনি যদি অ্যাড করতে চান, তাহলে এই পোস্টটাকে আপনি যে কোনো পোস্ট সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে চলে আসছে। দেন আপনি চাচ্ছেন এইটাকে উপরে নিয়ে যেতে, নিলেন। উপরে নেওয়ার পর এই মেনুটার লুকটা দেখবেন একটু ভেঙে গেছে। তার কারণ আমি আপনাদের বলছি। প্রথমে আমরা এর আউটলুকটা দেখে এখানে একটা রিলোড করে দেখবেন এখানে এই যে মেনুর যে লুকটা ছিল, মেনুটা ভেঙে গেছে। এটার কারণ হলো আমাদের টু মাচ লম্বা একটা টাইটেল আছে, এই টাইটেলের কারণে। সেজন্য আমরা চলে যাব আবার এই ড্যাশবোর্ডে এবং আমাদের পোস্টের নেমটা, নেভিগেশনের যে লেভেলটা আছে এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে
সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এটাকে কেটে এটাকে দিতে পারি পোস্ট। পোস্ট নামটা দিয়ে সেভ মেনুতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এই সাইটের মেনুটা আবার জায়গা চলে আসছে। আসার পর আপনি যদি এই পোস্টে ক্লিক করেন মেনু হিসেবে, দেখবেন আপনার যে পোস্টটা আপনি লিঙ্ক করিয়েছিলেন সেই পোস্টে নিয়ে আসছে আপনাকে। দেখেন কি সিম্পলি এটা আমরা করে ফেললাম। দেখবেন সিম্পলি আপনাকে মেনু থেকে এই আপনার পোস্ট পেজে নিয়ে আসলো এই পোস্টে। দেন আমরা আরেকটা যে অপশন বাকি রয়েছে ক্যাটাগরিজ, আপনাদের অবশ্যই মনে আছে আমরা পোস্ট ক্রিয়েট করার সময় বিভিন্ন ক্যাটাগরি নিয়েছিলাম, লাইক এই যে এজেন্সি, ওয়েব ডিজাইন, সাইলেন্ট প্রভিশন, সাব ক্যাটাগরি নিয়েছিলাম। তো আমরা ধরুন এই ওয়েব ডিজাইনের যে ক্যাটাগরিটা আছে পোস্টের, এই ক্যাটাগরিটাকে আমরা মেনুতে অ্যাড করতে চাচ্ছি। তো এইটা যদি এখানে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করি এবং সেটাকে যদি চাই হোমের পরেই আমরা রাখতে, তো এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে ক্লিক করি যদি সেভ মেনুতে, দেন আমরা যদি এখানে এসে আমাদের সাইটটাকে রিলোড করি, দেখবেন এখানে ওয়েব ডিজাইন হিসেবে আপনার মেনুটা চলে আসছে। আমরা যারা নতুন আছি সকলের জন্য মেনুটা একটু হিজিবিজি লাগতে পারে, এটা কাজ কিভাবে করতে হয়। তো আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। আশা করি আপনাদের মেনু নিয়ে সমস্যা আস্তে আস্তে দূর হবে প্র্যাকটিস করার সাথে সাথে। এবং যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কোয়েশ্চন করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের সাপোর্ট গ্রুপ তো আছেই, ওইখানে চাইলেও আপনারা পোস্ট করে রাখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের উত্তর দেওয়ার। অ্যান্ড দেন আপনি যদি এই ওয়েব ডিজাইনে ক্লিক করেন, দেখবেন এই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টটা আমাদের ছিল ওই পোস্টটা আমরা পেয়ে গেছি এইখানেই। সো এই ছিল কিভাবে মেনু সেট করতে হয়, কিভাবে মেনুর নামগুলো চেঞ্জ করতে হয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, লাইক আপনি চাচ্ছেন আপনার এই মেনুটা, এই যে ওয়েব ডিজাইনটা নাম আছে, মেনুর নামটা আপনি চেঞ্জ করতে, কিন্তু লোকেশনটা ওই ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে থাকবে। তো এখানে যদি আপনি নেভিগেশন লেভেলটা যেইটাই দিবেন, ক্যাটাগরি ওয়েব ডিজাইন ওয়েব যদি দেই আমরা, দেন যদি আমরা এটাকে সেভ মেনুতে ক্লিক করি, আমাদের মেনু হিসাবে কিন্তু ওই ক্যাটাগরি পেজটাই শো করবে, কিন্তু নেভিগেশন মানে এই মেনুতে এইটার নাম হিসেবে থাকবে ক্যাটাগরি ওয়েব। এই যে দেখেন এখানে চলে আসছে ক্যাটাগরি ওয়েব। তো আশা করি আপনারা সকলেই ওয়ার্ডপ্রেসের মেনু সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন এবং কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেনু ক্রিয়েট করতে হয় এবং এই মেনুগুলো কিভাবে শো করতে হয় ওয়েবসাইটের টপে, সেগুলো নিয়ে বিস্তারিত একটা আইডিয়া পেয়েছেন। তাছাড়াও আমরা যে সময়ে হাতে কলমে সম্পূর্ণ একটা ওয়েবসাইট দেখব, আমি আশা করছি আপনাদের সকলের সেই বিষয়টাও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল আজকের এই পর্বে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, এবং যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের সকলের কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।